মোকাবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছি। কেমন জালেম তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বর্ণনা করার আগে আগের দুটি আয়াত, তিনটি আয়াতে এই জালেমদের, এই জাহেলদের কথা বর্ণনা করেছেন। যে আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা কিভাবে জুলুম করেছে আল্লাহর নবীর উপরে, আল্লাহর বান্দাদের উপরে কি অপরাধ তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে বলেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। الذين يخرجون أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله الله أكبر বলেন। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার মাথা মোটাওয়ালারা শুনো, আল্লাহ নিজে বলেন যাদের চিকন মাথা নেই তারা ভালো করে শুনো। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। জিহাদের বিধান কেন কায়েম করা হয়েছে, কেন বদরের যুদ্ধ হয়েছে, বাস্তবে দেখলে তো বোঝা যায় এই যুদ্ধের বিষয়টা তো রক্তারক্তি মনে হয়। কিভাবে হয়, কি হয় না? আমরা তো অনেকে মনে করি যে রক্তারক্তি সংঘর্ষের দরকারটা কি, এটা তো বাস্তব। অন্যায়ভাবে যদি হয় তাহলে তো সেটা অবশ্যই, কিন্তু ন্যায় ইনসাফ দেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনি রক্ত দিতে পারেন, আপনার এই রক্তের দাম কার কাছে আছে? কথা বলেন না, কার কাছে আছে? শাহাদাতের মর্যাদা দিবেন কি? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम महान अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে এক বাক্যে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দেশ স্বাধীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত আমাদের 2-3 দিন আগে আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করেছি, আমল করেছি। আল্লাহ পাক আমাদের সকলের মাঝে এই বিজয় দিবসকে, বিজয়ের চেতনাকে, স্বাধীনতার চেতনাকে সুন্দরভাবে আমরা যেন ধরে রাখতে পারি, লালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, গত জুমা আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় আমাদের করণীয় কি এ বিষয়ে প্রথম পর্ব আমরা আলোচনা করেছি। তার একটি পূর্ব ইতিহাসও আমরা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করেছি।
সেই হিসাবে আমরা বলেছি যুগে যুগে যত আম্বিয়া একরাম দুনিয়ার বুকে এসেছেন, সমস্ত আম্বিয়া একরামেই স্বাধীনতা উদ্ধারে, মানুষকে পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্তি দান করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য আম্বিয়া একরাম প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সকলের উদ্দেশ্য একটাই ছিল, মানুষ যেন মানুষের গোলামে পরিণত না হয়, মানুষ যেন আল্লাহর দেওয়া স্বাধীনতা মানুষের মাঝে যেন বিঘ্নতা না ঘটে, মানুষ যেন সঠিকভাবে তার ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ স্পিচ সহ এক কথায় মানুষের চলাফেরা, কথা বলা, মানুষের অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সর্বক্ষেত্রে যেন তার মৌলিক অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মানবতা যেন সে ফিরে পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া একরাম প্রেরণ করেছেন। নবীদের পরে আল্লাহর খলিফাদের কাছে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তার প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করে আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে খলিফাতান ফিল আরদ, দুনিয়াতে এই জমিনে আমি প্রতিনিধিত্ব প্রেরণ করতে চাই। প্রতিনিধির কাজ হবে মালিকের যিনি প্রধান, তার সকল দায়িত্ব এই প্রতিনিধি পালন করবে। তিনি যা যা হুকুম করবেন তাই তিনি সম্পূর্ণভাবে মানুষের ধারে ধারে কাছে কাছে পৌঁছাই দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দায়িত্ব আম্বিয়া একরাম এর উপরে অর্পণ করে সর্বশেষ দায়িত্ব আমার প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক এই মর্মে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে বের করেছি জগতের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমার দ্বারা যদি পৃথিবীর মানুষের কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে সৃষ্টি করার কোনো প্রয়োজন আমার ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি তোমার দ্বারা যেন অন্য মানুষের কোনো ক্ষতি না হয়, কল্যাণ হয়। এই জন্য আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট এখানেই যে আল্লাহ রব্বুল আলামিন সকল যুগের সকল নবীদের কাজ আল্লাহ পাক আমাদের উপর দায়িত্ব অর্পণ করে বলেছেন, এটা তোমাদের কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো তোমরা অবশ্যই সৃষ্টের দমন, দুষ্টের দমন এবং তোমরা সৃষ্টের পালন করবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যত ধরনের সৎ কাজ আছে সেই সৎ কাজের আদেশ তোমরা করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট। সব উম্মত আর এই উম্মত এক নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, পূর্ব যুগের নবীদের উম্মত আর আমার যুগের আমার নবীর উম্মতের সার্টিফিকেটের দাম এক নয়, বরং সেই যুগের উম্মতের চেয়ে এই যুগের উম্মতের সার্টিফিকেট শ্রেষ্ঠত্ব। এর কারণ আল্লাহ বর্ণনা করেছেন, নবীদের কাজগুলা আমি আল্লাহ তোমাদের মাধ্যমে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের মাঝে এই কথাটুকু উচ্চারণ করেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি কি পরিপূর্ণভাবে সে দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা। সকল সাহাবীরা এক বাক্যে সমস্বরে একই কণ্ঠে উচ্চারণ করেছেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমাদের কাছে যে দায়িত্ব আল্লাহ প্রেরণ করেছেন, অর্পণ করেছেন, আপনি পরিপূর্ণ আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। রসুল বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার সাহাবীরা যেখানে সাক্ষ্য দিয়েছে আমি নিজে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি, আমিও তোমার উপরে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রসুল তিনি চলে যাবেন, দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আল্লাহর পক্ষ থেকে ইশারা এসেছে, তাই তিনি সকল সাহাবীদের কাছে এই দায়িত্ব অর্পণ করে বলেছেন, ও আমার সাহাবীরা, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা মিনকুম, তোমাদের অনুপস্থিত যারা রয়েছে তাদের কাছেও এই দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের উপরে ওয়াজিব, আমি রসুল তোমাদের উপরে নির্দেশ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে রসুল যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন, জাহিলিয়তকে দূর করেছেন, অন্ধকারকে দূর করেছেন, আনসিভিলাইজড
অসভ্য বর্বর সমাজকে সোনার সমাজে রাসূল পরিণত করেছেন। সেই দায়িত্ব আমাদের কাছে এসেছে সকল ধরনের সুপ্রিম পাওয়ারদের ভিত নড়ে দিয়ে, তাদের গর্দানকে ভেঙে দিয়ে, চুরমার করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কল্যাণের কাজ, এই স্বাধীনতা রক্ষায় আমাদের কাছে দায়িত্ব আল্লাহর রাসূল অর্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে পালন করা যেমন আমাদের জন্য ফরজ, রাসূলের পক্ষ থেকে আমরা সেটা মেনে চলা এটাও নববী আদর্শ। এটাই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বারবার আমাদেরকে দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান রব্বুল আলামিন বলেন, আমার উম্মতেরা রে, আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন একটি গ্রুপ সব সময় থাকতে হবে যারাই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং সব সময় আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে তারা সামনে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আজকে আমরা সফলতার সার্টিফিকেট খোঁজার জন্য, সফল হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ করি, কিন্তু আল্লাহ বলেছেন এই কাজই রয়েছে একমাত্র আমি আল্লাহর দেওয়া সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের আলোকে, এই আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, তোমাদের সামনে কোনো অন্যায় কাজ পৃথিবীর মধ্যে তোমাদের সামনে হচ্ছে দেখেছো, সাথে সাথে সেই কাজকে তুমি অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। সে অন্যায়ের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সে অন্যায়কে বন্ধ করে দিতে হবে। কোনো জায়গার মধ্যে দেখেছো স্বাধীনতাকে নিয়ে কেউ চিনিমিনি খেলছে, তার হাত থেকে স্বাধীনতাকে উদ্ধার করে তুমি সেখানে স্বাধীনতার পতাকা উড্ডীন করতে হবে, কারণ এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন, আমি রাসূল তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা আমাদের লাগবে, এই কাজ আমরা করতে হবে। যদি আমরা এগুলো না করি তা আল্লাহর পক্ষ থেকে বড় আযাব আসবে। আল্লাহ বলছেন, পরবর্তী হাদিসে আসছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় কাজ দেখেছো, সাথে সাথে বন্ধ করে দিতে হবে। শুধু বন্ধ করলে হবে না, সেই জায়গায় অন্যায় কেন হয়েছে সে অন্যায় যেন আর কোনোদিন সংগঠিত হতে না পারে, অন্যায় যেন আর কোনোদিন সেখানে প্রতিষ্ঠা লাভ করতে না পারে, এই জন্য সেখানে ন্যায়, অন্যায়ের মোকাবেলায় ন্যায় প্রতিষ্ঠা সেখানে করতে হবে। এটা রাসূল বলেছেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন না ফালইয়ুমসিকহু, এটা বন্ধ করে দাও, এমন বলেন না। আল্লাহ রাসূল বলেছেন বন্ধ করে দিতে হবে, সেই জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় কিভাবে আসবে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। অন্য একটি গ্রুপ, সব মানুষ সেখানে একত্রিত হয়ে ইউনিটি কায়েম করে সেখানে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন করতে হবে। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তুমি হাত দ্বারা সম্ভব না হয়, প্যারা রাসূল, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তুমি অবশ্যই সেটা তোমার জবান দ্বারা পরিবর্তন করতে হবে। তুমি হাত দ্বারা পারো না, রাষ্ট্রীয় ক্ষমতা তোমার নেই, মেম্বারি পাওয়ার তোমার নেই, চেয়ারম্যানের পাওয়ার তোমার নেই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তোমার নেই। আল্লাহ রাসূল বলেছেন তাহলে অবশ্যই দ্বিতীয় পাওয়ার তো তোমার আছে, সেই পাওয়ারটুকু হলো তুমি জবান দ্বারা পরিবর্তন করতে হবে, স্টপ করে দিতে হবে। জন্না এখানে চলতে পারবে না, এখানে স্বাধীনতা বিরোধী কাজ চলতে পারবে না, এখানে কোনো ধরনের মানুষ পরাধীনতার শিকল আবদ্ধ হতে পারবে না। এই জায়গাটা একেবারে স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া, জবান দ্বারা যতটুকু সম্ভব তোমরা এককভাবে ইউনিটি কায়েম করে সেই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর রাসূল বলেছেন, আল্লাহ রাসূল স্টেপ বাই স্টেপ বলেছেন। কারণ কিছু মানুষ স্ট্রং হযরত ওমরের মতো থাকবে, কিছু মানুষ হযরত আবু বকরের মতো থাকবে, কিছু মানুষ হযরত ওসমানের মতো থাকবে। সকলে আলী হবে না, সকলে ওমর হবে না, সকলে ওসমান হবে না, সকলে আবু বকর হবে না। এক একজনের ক্যাটাগরি, এক একজনের সিস্টেম এক এক রকমের থাকবে। এজন্য রাসূল বলেছেন, যার যেইভাবে ক্ষমতা আছে সেইভাবে ক্ষমতা প্রয়োগ করে হলো দেশ, রাষ্ট্র,
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে এসে মন্দ কাজ থেকে সকলকে বিরত রেখে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো আল্লাহ এবং রসুলের মিশন। 3 নম্বর, রসুল করিম এই মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমার হাত দ্বারা সম্ভব না হয়, জবান দ্বারাও তুমি সম্ভব নয়, কথা বলতে পারো না, অন্তত অন্তরে অন্তরে এতটুকু তুমি পরিবর্তন করার চিন্তা করতে হবে। সকালে চিন্তা করতে হবে, রাতে চিন্তা করতে হবে। মনে করেন একটি এলাকা সন্ত্রাস কবলিত এলাকা, সেই এলাকাতে সেই অঞ্চলে মানুষ হক কথা বলতে পারে না, বিগত বছরে যদি বলছি হক কথা বলতে পারে না, তাহলে সেই এলাকা সেই অঞ্চলে মানুষ হক কথাও বলতে পারে না, পরিবর্তন করার সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে 3 নম্বর স্টেপে গিয়ে অন্তর দ্বারা সে পরিবর্তন করার চিন্তা করতে হবে, ঘৃণা করতে হবে, তাদের সাথে উঠা বসা বন্ধ করতে হবে, বিভিন্নভাবে সুকৌশলে সুন্দর চিন্তা ভাবনার সেই সুদূর প্রসারী চিন্তা চেতনা মাথায় নিয়ে সামনে অগ্রসর হয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ফিকির করতে হবে। আল্লাহ রসুল বলেন, যালিকা আযআফুল ঈমান, অন্তত এটাও তোমার ঈমানের একটি অংশ আমি রসুল ঘোষণা করছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র কোরআনের এই আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিম শরীফের হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি, আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অবশ্যই সচেতন সচেষ্ট, আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কোথাও অন্যায় অবিচার জুলুম নির্যাতন হচ্ছে সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলে সেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যদি না করি, আমরা যদি সকলে চুপ থাকি, আমার দরকার কি? প্রশ্ন আসে, আমার দরকার কি? যার প্রয়োজন সে করবে, আমি ঘরে নাকে তেল দিয়ে আমি ঘুমাবো, আমার এত কিছুর প্রয়োজন নাই। এরকম যদি আমার চিন্তা চেতনা কোনো এলাকা কোনো মানুষের যদি থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের ভয়াবহতাও আমাদের একটু শুনে নিতে হবে। রাসূল কি বলেছেন এই ব্যাপারে? এই ক্ষেত্রে রাসূল করিম কঠোর একটি হাদিস বর্ণনা করেছেন, যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি, আমাদের স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহ أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي। আল্লাহর নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই মহান সত্তার শপথ করে বলছি, এই কথাটা আল্লাহর রাসূল শপথ করে বলছেন, কসম করে বলছেন, সেই মহান সত্তার, সেই মহান রব্বুল ইজ্জতের জাতের কসম করে শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ঘোষণা করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে, দুষ্টের দমন করতে হবে, শিষ্টের লালন করতে হবে। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে জুলুম, যেখানে নির্যাতন, যেখানে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জমিন বিরোধী কোন ধরনের কর্মসূচি কেউ চালু করতে চায়, আল্লাহর নবী বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই সেখানে তোমরা হক এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অন্যায় যেখানে রয়েছে, জুলুম যেখানে রয়েছে, মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা যেখানে রয়েছে, আল্লাহর রাসূল বলেছেন অবশ্যই তা দমন করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটা স্পষ্ট আরবি গ্রামার এবং ব্যাকরণ অনুযায়ী, স্পষ্ট এমন শব্দ দিয়ে উল্লেখ করেছেন, সরে যাওয়ার কোনো উপায় নেই। রাসূল বলেছেন করতেই হবে। হক প্রতিষ্ঠা, সত্য এবং ন্যায়ের দাওয়াত, অন্যায়ের বিরোধিতা, অন্যায়ের মোকাবেলায় হক প্রতিষ্ঠার সংগ্রাম, এটা তোমাদের করতেই হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আমার কথাগুলো বুঝতেছেন তো মনে? রাসূল বলেছেন এটা করতেই হবে। আগের হাদিসে আদেশ দিয়েছেন,
কিভাবে করবে? মুসলিম শরীফের হাদিস আমরা একটু আগে পড়েছি, হাত দ্বারা পরিবর্তন করবে আদেশ দিয়েছেন। এই হাদিসের মধ্যে এটি তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৎ কাজের আদেশ দিতেই হবে, অসৎ কাজ বন্ধ করে দিতেই হবে, করতেই হবে। যদি না করো, আল্লাহ রাসূল বলেন আওলা ইউসিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, যদি না করো, আপন আপন অবস্থায় নিশ্চুপ থাকো, প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার কোন ধরনের ঐক্য আহ্বান কমিটি কোন সংগঠন না করো, ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়া নাই, সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া নাই, এইভাবে যদি তোমরা সৎ কাজ থেকে বিরত থাকো, অসৎ কাজ থেকে বিরত থাকো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউসিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা, মনে রেখো আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন আযাব চাপিয়ে দিবেন যেই শাস্তি ভালো মন্দ সকল মানুষকে গ্রাস করে নেবে। আপনি ভালো, আপনি কথা বলেন না, আপনি বাসার মধ্যে শুয়ে আছেন, আযাব এমন ভাবে আসবে আপনাকেও গ্রেফতার, যা আপনারা 16 বছরের মধ্যে দেখেছেন। যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাও জেল খেটেছে, যারা করে নাই তারাও খেটেছে, আযাব আসছে। আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের মোকাবেলায় কোনোদিন কথা বলেন নাই, আপনার উপরও সেই ব্যবসার চাপ, সেই ঋণ, সেই সব কিছু আপনার উপরে চেপেছে, যারা কথা বলেছে তাদের উপরে চেপেছে। কি ভাই, কথা কি বাস্তব না বাস্তব? হাদিসে কি বলেছে? আমি সরাসরি আমার মন থেকে, আমার বানানো কোনো কথা আপনাদেরকে বলি নাই, সরাসরি হাদিস দিয়ে দেখি আমি বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউসিকুন্নাল্লাহ, অতি নিকটেই তোমাদের উপরে আযাব আসবে, আইয়া বাসা আলাইকুম ইকাবাম মিন। চুপ করে রইলা কেন? স্বাধীনতা সংগ্রামে এগিয়ে যাও নাই কেন? তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যারা এই স্বাধীনতার উপর আঘাত করতে চায়, বাংলার এই স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, তাদের মোকাবেলায় কেন ঝাঁপিয়ে পড়ো না? কেন গ্রুপ গ্রুপ সাংগঠনিকভাবে কেন এগিয়ে যাও না? আল্লাহ রাসূল বলেন লা ইউসিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অবশ্যই আল্লাহ তোমাদের উপর এমন ভাবে আযাবকে চাপিয়ে দিবেন, শাস্তিকে চাপিয়ে দিবেন, যেই শাস্তি ভালো মন্দ সকল মানুষকে গ্রাস করে নিবে, একজন মানুষও সেই শাস্তি থেকে বাঁচতে পারবে না। রাসূল বলেছেন। আমরা জানি বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, খুব আবেদ ছিল, খুব ইবাদত গুজার ছিল। ওই এলাকার মধ্যে ইবাদত করতেছে, আর সেই এলাকায় জিনা চলছে, মদ চলছে, অন্যায় চলছে, মানুষের উপর জুলুম চলছে, নির্যাতন চলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল আল্লাহ পাক পাঠাইলেন, পাঠায় বললেন যাও জিবরাইল, এই এলাকাকে ধ্বংস করে দিয়ে আসো, আনিকলিব মদিনাতা কাদা ওয়া কাদা। হাদিস, সহিহ হাদিসের কথা। যাও সেই এলাকাকে ধ্বংস করে দিয়ে আসো। হযরত জিবরাইল গেলেন, সেই এলাকাকে তার পাখার মাধ্যমে ধ্বংস করে দিবেন। গিয়ে দেখলেন এত বড় আবেদ, এত বড় আলেম, এত বড় ইবাদত গুজার, এই জিবরাইল নিজে জীবন আর কোনোদিন দেখেন। আযাব দিতে গিয়ে, শাস্তি দিতে গিয়ে, এলাকাকে পরিবর্তন করে দিতে, একেবারে উপর করে দিতে গিয়ে জিবরাইলের মায়া লাগে। দৌড় দিয়ে আল্লাহর কাছে এসে বললেন ইয়া রাব্বাল আলামিন, সেই এলাকাতে তো এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির কারণে আমার লজ্জা লাগতেছে, এই যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল যাও সেই লোককে সহ আযাব শেষ করে দাও। কেন? একজন লোক, তার ইবাদতের আমার প্রয়োজন নাই। যদি শুধু ইবাদত করে আমার উদ্দেশ্য থাকতো, তোমাদের ফেরেশতাদের দরকারটা ছিল কি? আমার তোমাদের ফেরেশতাদেরই তো আমার রুকু করতেছো, সিজদা করতেছো, দুরূদ পড়তেছো, তাসবিহ পড়তেছো, আমার উপরে সব সময় তোমরা একেবারেই হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমানের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পাক নিজে বললেন যে আমি দুনিয়াতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল কেন করবেন? আমাদের বুঝে আসতেছে না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার দুরূদ পড়ি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার তাকবীর, তাহমিদ, তাহলিল আদায় করি, কেন আপনি করবেন? এরা তো
দুনিয়াতে ঝগড়া করবে, পাসাদ করবে, এই করবে, সেই করবে। আল্লাহ বললেন ইন্নী আলামু মালা, আমি যা জানি তোমরা তা জানো। মানে আমি আল্লাহ এদেরকে খেলাফা দিয়ে প্রতিনিধিত্ব সৃষ্টি করে অন্যায় যারা করবে তাদের মোকাবেলা এদেরকে লাগাবো, এদেরকে বিজয় দান করবো। এটাই আমার আল্লাহর দেখা, এটা আমার আল্লাহর উদ্দেশ্য। সুতরাং যাও, সেই শহরের বাসী, সেই আবেদ মানুষ সহ সেখানে ধ্বংস করে দিয়ে আসো। এই হাদিস দ্বারা, এবং এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই লাতামুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। অন্যায় হচ্ছে, প্রতিবাদ করতেই হবে, সৎ কাজের আদেশ দিতেই হবে, এটা দায়িত্ব। যদি না দাও কঠিন আযাব আসবে। আল্লাহ রাসূল বলেন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দোয়া করতে থাকবা, তোমাদের দোয়া কবুল হবে না। প্রতিবাদও করবে না, তুমি দোয়া করলা, প্রতিবাদও করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুসা মাসি বসা হারাম না হালাল ছিল। যেই রসুলকে মরুভূমির দিকে হাত দিয়ে হাঁটলে আল্লাহ মেঘ দিয়ে হেফাজত করতেন, রসুলের গায়ে যেন সূর্যের তাপ না পড়ে। সেই রসুল আপনারাই আমাকে আজকে মসজিদ থেকে আমাকে একটা দৃষ্টান্ত পেশ করুন, সেই রসুল তায়েফের ময়দানে রক্তাক্ত কেন হল? কি অপরাধ আমার রসুল ছিল? সেই রসুল করিম বদরের যুদ্ধের মধ্যে সশরীরে কেন তিনি সরাসরি যুদ্ধের মধ্যে তিনি আক্রমণের সাহায্যে, আক্রমণের চিফ অফ কমান্ডারের দায়িত্ব কেন পালন করলেন? সেই পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করতে গিয়ে রসুলের দান মোবারক কেন শহীদ হয়েছে? কাঁচা দাঁত ভেঙে গিয়েছে। যেই লোহার মুকুটটি ছিল সেই লোহার মুকুট ভেঙে পর্যন্ত রসুলের কপাল মোবারক জখম হয়ে গিয়েছে। কি অপরাধ, কি দরকার ছিল রসুল? রসুলকে এসি রুমের মধ্যে বসে কি আল্লাহ রসুল ইবাদত করলো হতো না? এই কথা বলেন না? অবশ্যই আল্লাহ রসুল এসি রুমের ভিতরে কাবার ভিতরে বসে ইবাদত করলো। আবু জাহাল যখন রসুলকে প্রস্তাব করেছে, মুহাম্মদ তুমি কি চাও? যদি প্রধানমন্ত্রিত্ব চাও তোমাকে সবই দিব, আমরা তোমার আন্ডারে কাজ করব। আরবের সবচেয়ে সুন্দর রমণী যদি চাও সেটাও দিব, তোমার আন্ডারে কাজ করব, সব তোমাকে দিয়ে দিব। তুমি চিফ অফ কমান্ডার, তুমি সুপ্রিম পাওয়ারের দায়িত্ব তোমাকে দিব। কিন্তু তুমি তোমার সেই প্রভুর কথাটুকু আমাদের কাছে উচ্চারণ করো না। রসুল বলেছেন আরে বেটা এগুলো তো সহজ বিষয়। আসমানের চাঁদ এক হাতে, সূর্য আরেক হাতে যদি এনে দিতে সক্ষম হও, আমি রসুল আমার আল্লাহর মিশন থেকে এক চুল পরিমাণ দূর হব না। আল্লাহু আকবার। এটাই তো ইসলামী আন্দোলন, এটাই তো ইসলামী বিপ্লব, এটাই তো ইসলামের সিফা সালাম। যারা পাশির কাছে ঝুলেছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ অনেক অফার দেওয়া হয়েছে, তিনি বলেছেন হাসতে হাসতে পাশির কাছে ঝুলবো, বাতিলের সামনে মাথা নত করব না। বাংলার জমিনের ওলামা একরাম পাশির কাছে ঝুলেছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। একটাই তাদের উচ্চারণ ছিল, এই বুকে হয়তো শাহাদাত অথবা শরীয়ত, হয়তো আমাদের শহীদ হয়ে রক্তের বন্যা বয়ে যাবে, ইসলাম এই দেশে ইনশাআল্লাহ কায়েম হবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন সুম্মা তাদউনা। মুসলিম শরীফের হাদিস, হাদিসটি 4 নম্বর খণ্ড 467 নম্বর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা তাদউনা, অন্যায়ের বিরোধিতাও করবে না, সৎ কাজের আদেশও করবে না, চুপ চুপ করে বসে থাকবা, প্লাটে ঘুমাইবা। তোমার ভাই 5ই আগস্ট শাহাদাত বরণ করবে, তোমার ভাই 16ই ডিসেম্বর শাহাদাত বরণ করবে, আর তুমি সেখানে বসে ঘুমাইবা। আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবা না। আল্লাহ রাসূল বলেন সুম্মা তাদউনা, দোয়া করবা, তোমার দোয়া ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। হুজুরকে বেটে বেটে খাওয়াইলেও কবুল হবে। এটা রাসূল বলেছেন, আমার কথা না, আমি আমার কথাও বলেছি। সুতরাং ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস পবিত্র কোরআনের আলোকে আমাদের যে আলোচনায় 2 সপ্তাহ চলছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আমাদের করণীয় কি, আজকের দ্বিতীয় পাঠ। এই আলোচনার মেইন রাসূল করিমের গত সপ্তাহের যে আলোচনাটি আমরা উপস্থাপন করলাম সেটি হলো
হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রুস্তমের সামনে বাক্যগুলো কিভাবে উচ্চারণ করেছেন, কি ভাই মনে আছে তো? গত সপ্তাহে এগুলো মনে নাই না ভুলে গেছেন? কিভাবে উচ্চারণ করেছেন? আজকে যদি কোন জালেমের সামনে সেই বাক্য উচ্চারণকারী বাংলার জমিনে থাকতো, 16 বছরের জুলুম নির্যাতন বাংলার জমিনে সংগঠিত হতো না। এটাই বাস্তব কথা। কে করবো, কে বিপদে পড়বে, এই চিন্তা চেতনা মাথায় নিয়ে আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা যেভাবে পেরেছি আমরা সেভাবেই করেছি। কিন্তু রাসূল বলেছেন, যখনই দেখবা তখনই প্রতিরোধ করবা, যখনই দেখবা তখনই প্রতিরোধ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দীর্ঘ 13 বছর জুলুম নির্যাতন সহ্য করে মদিনায় গিয়ে একটু নিরিবিলি সুন্দরভাবে থাকতে চাইছেন। যখন কাফেররা পরিকল্পনা করব মদিনায়ও থাকতে দিবে না, তখন রাসূল প্রতিরোধ সংগ্রামের লড়াই, স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, 1 নম্বর বদরের যুদ্ধ কায়েমের প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরে যখন দেখছেন তারা থামেনি, রাসূল বলেছেন এদেরকে আর ঘুমাতে দেব না। আল্লাহ রাসূল বলেছেন কাফেরদেরকে আর ঘুমাতে দেব না, সিরিয়াতে ব্যবসা করতে দেব না, আবিসিনিয়াতে ব্যবসা করতে দিব না। জায়গায় জায়গায় রাসূল হামলা করে সারিয়া পেটে বিভিন্ন ধরনের এরা যখন জুলুম করেছে, এদের জুলুমের মোকাবেলায় স্পষ্ট প্রতিরোধ ভূমিকা যখন রাসূল করিম কায়েম আর প্রতিষ্ঠা করেছেন, বাতিল বিরোধ মোকাবেলা করে যখন টিকতে পারে নাই, সকলেই রাসূলের সামনে সারেন্ডার করলে বলেছে, আনতা ইবনুল করিম, আনতা আখুল করিম, আপনি তো একেবারে সহনশীল, আপনি তো একেবারে কি বলে যে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আল্লাহ রাসূলের কাছে বিদায় হজের ভাষণে সারেন্ডার হয়ে সকলে যখন সামনে আসলো, রাসূল বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যা করে দিলাম। সুবহান। সুতরাং ভাইরা আমার, আমাদের সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, আমাদের বর্তমান সময়ের বাস্তবতা, সবকিছু মিলিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে রাসূলের সেই সাহাবী রবি ইবনে আমিরের 3টা বাক্য, এর বাস্তব উদ্দেশ্য এবং মহৎ উদ্দেশ্য হচ্ছে মানুষকে যার স্বাধীনতা তার কাছে পৌঁছে দেওয়া। সুতরাং 16 ডিসেম্বরের আহ্বান, বিজয় দিবস এবং স্বাধীনতার চেতনার আহ্বান হচ্ছে আমাদের প্রত্যেকের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, কথা বলা এবং মত প্রকাশ করা আমাদের নিশ্চিত আল্লাহ পাক তার কোরআনের মাধ্যমে, রাসূল তার হাদিসের মাধ্যমে এবং আল্লাহর রাসূলের সাহাবীদের আন্দোলনের মাধ্যমে এই পর্যন্ত আমরা পেয়েছি। এটাই আমাদের বাস্তব। এবার আমরা পরের পয়েন্টে আসি। আল্লাহ পাকের দেওয়া কোরআন এবং রাসূলের দেওয়া হাদিস, রাসূলের দীর্ঘ সময়ের আন্দোলনের স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য কি? স্বাধীনতার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। প্যারে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে স্বাধীনতা পেয়েছেন, যে বিজয় পেয়েছেন, পবিত্র কোরআনে 26 নম্বর পারার সূরা ফাতাহ নাজিল হয়েছে, পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা নাসর নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়া, বিভিন্ন যুদ্ধাভিযানের সেই বুখারী শরীফের দীর্ঘ 2 নম্বর খণ্ডের দীর্ঘ কয়েকটি পারার মধ্যে আলোচনা করা হয়েছে। এর মেন লক্ষ্য উদ্দেশ্য কি? স্বাধীনতা, ইসলামের স্বাধীনতা আসলে, কোরআনের মাধ্যমে স্বাধীনতা আসলে, আল্লাহর দেওয়া স্বাধীনতা বান্দা পেলে তাদের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাজের 41 নম্বর আয়াতে লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি আমাদের ইসলাম, আমাদের কোরআন, আল্লাহ স্পষ্ট যুগ যুগ ধরে স্বাধীনতার চেতনা, ভাবনা, বিজয়ের চেতনা, ভাবনা বর্ণনা করে দিয়েছেন কি দেন? স্পষ্ট কোরআন মানলেই হচ্ছে। এই কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের আর্টিকেল নিয়ে বিভিন্ন সংবিধান রচনা করেছে। যতই বলেন আমেরিকান সংবিধান, আমেরিকান কনস্টিটিউশনাল ল, ব্রিটেন কনস্টিটিউশনাল ল, বাংলাদেশের কনস্টিটিউশনাল ল, এই সেই যতই সাংবিধানিক আইন এবং সংবিধান আমরা বলি না কেন, সব কিছুই আপনি একটু নজর বুলালে আর কোরআন সুন্নাহর দিকে নজর বুলালে দেখবেন 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে রাসূলের মাধ্যমে এই সংবিধানের সম্পূর্ণ
রূপরেখা, মানুষের স্বাধীনতার মৌলিক বিধান স্পষ্ট কোরআন হাদিসে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা হাজর 41 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি তো তোমাদেরকে জালেমের মোকাবেলায় আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেছি। কেমন জালেম তারা ছিল আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বর্ণনা করার আগে আগের দুটি আয়াত 3টি আয়াতে এই জালেমদের এই জাহেলদের কথা বর্ণনা করেছেন। যে আবু জাহাল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা কিভাবে জুলুম করেছে আল্লাহর নবীর উপরে, আল্লাহর বান্দাদের উপরে কি অপরাধ তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে বলেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। الذين يخرجون من الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله. الله أكبر. বলেন মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার মাথা মোটাওয়ালারা শুনো, আল্লাহ নিজে বলেন যাদের চিকন মাথা নেই তারা ভালো করে শুনো। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। জিহাদের বিধান কেন কায়েম করা হয়েছে, কেন বদরের যুদ্ধ হয়েছে, বাস্তবে দেখলে তো বোঝা যায় এই যুদ্ধের বিষয়টা তো রক্তারক্তি মনে হয়। কিভাবে হয়, কি হয় না? আমরা তো অনেকে মনে করি যে রক্তারক্তি সংঘর্ষের দরকারটা কি, এটা তো বাস্তব। অন্যায়ভাবে যদি হয় তাহলে তো সেটা অবশ্যই, কিন্তু ন্যায় ইনসাফ দেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনি রক্ত দিতে পারেন, আপনার এই রক্তের দাম কার কাছে আছে? কথা বলেন না, কার কাছে আছে? শাহাদাতের মর্যাদা দিবেন কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা থেকে মক্কার নাগরিকত্ব 13 বছরের নাগরিকত্ব কেটে দিয়েছে আমার রাসূলের অপরাধটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত কি অপরাধ ছিল? অন্যায়ভাবে, বিনা কারণে, কোনো কারণ নাই। আপনারাই বলেন, আপনাদের বিবেকই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে হিজরত করতে হয়েছে, কোনো কারণ আছে কি ভাই? কথা বলেন না, কোনো কারণ আছে? কোনো কারণ কি? রাসূল কারো আঘাত করছেন? আবু জাহেলের বাড়িতে গিয়ে কোনোদিন কোনো ডিস্টার্ব করছেন? উতবা সাহেবাকে ডিস্টার্ব করছেন? কোন ধরনের অন্যায় করছেন? রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমার অধিকার। কি ভাই, ঠিক না? এটা তো আমার রাইটস। আমরা তো জুমার বয়ানের মধ্যে বয়ান করি, আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন বিগত আমলে, এটা তো আমার অধিকার ছিল, আপনি ডিস্টার্ব করছেন মানে আপনি দুষ্কৃতিকারী। প্রত্যেকের ব্যাপারে এটা আমার অধিকার। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ আপনার কনসেন্স, আপনার লিবার্টি অফ স্পিচ, এটা আমার অধিকার, আমি বলতেই হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলার জন্য। ভালো না লাগলে বলবেন, হুজুর আগামী সপ্তাহ থেকে, আগামী মাস থেকে আসবেন না, সেটা আপনাদের অধিকার আছে, কিন্তু আমাকে বসাইছেন, আমাকে কথা বলতেই হবে। ঠিক আছে, আপনারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন বসার জন্য, দায়িত্বটা আমি আল্লাহর কাছ থেকে নিয়েছি। আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। এই খেতাবতের, এই খুতবার কতটুকু দায়িত্ব আমি জনগণের কাছে বুঝি। আমি তো আমার আল্লাহর কাছে দায়বদ্ধ, আমি তো আপনার কাছে দায়বদ্ধ না, আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, এটা কি তার অপরাধ হয়ে গেল? মানুষকে দাওয়াত দিয়েছেন নামাজের, এটা কি তার অপরাধ হয়ে গেল? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, বিনা কারণে রাসূলকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ কি? ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, একটা অপরাধ হলো আমার রাসূল কেন বলেছেন আমার রব আল্লাহ? বলেন আমার রব কে? আল্লাহ।
রাসূল বলেন না আমার রব লাত, আমার রব উজ্জা, আমার রব সরস্বতী, আমার রব দুর্গা দেবী, আমার দেখ মা কালী দেবী, আমার রব অমুক, আমার রব সরকার। এটা রাসূল বলেননি। রাসূল বলেছেন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এটাই তো অপরাধ। এই অপরাধের কারণে রাসূলকে বের করে দেওয়া হয়েছে, সাহাবা একরামকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন এদেরকে বের করে দেওয়ার কারণে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। মক্কার 13 বছর রাসূলের হায়াতে তো আর বাকি নাই। আমি আল্লাহ তাকে যে মিশন নিয়ে পাঠাইছি এই মিশন এখন সাকসেস করতে হবে। ও মুহাম্মদ চলে আসেন মদিনার মধ্যে। মদিনায় চলে আসার পরে আল্লাহ বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে দেশ ত্যাগ করা হয়েছে, সুতরাং তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, যাও তাদের মোকাবেলায় ফাইট করো, সংগ্রাম করো, তাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দাও। আল্লাহু আকবার। এই তো জিহাদের বিধান কায়েম হয়। তাহলে আমাদের স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমা আমরা লক্ষ্য উদ্দেশ্য বাকিটুকু আমরা আলোচনা করবে। এরপরে স্বাধীনতা অর্জনের পর আমাদের সুরক্ষার লড়াই করতে হবে কিভাবে, রাসূল কিভাবে করেছেন, সাহাবীরা কিভাবে করেছেন, এরপরে আমাদের রাষ্ট্র গঠনের নিয়ম কানুন কি, ইনশাআল্লাহ এই বিষয়গুলো কি আলোচনা করবো তো ইনশাআল্লাহ ভাই। কোরআন সুন্নাহর আলোকে যেহেতু আমাদের নতুন রাষ্ট্র হতে যাচ্ছে, এই নতুন রাষ্ট্রের আমাদের ভূমিকা কি, কাজ কি, আমরা এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। নোট করবো ইনশাআল্লাহ, সামনে যেন আমরা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হাত দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।